শ্বাসকষ্ট কি আর শ্বাসকষ্ট কেন হয়? শ্বাসকষ্ট কি আগে জানবো। শ্বাসকষ্ট কি? শ্বাসকষ্ট মানে কিন্তু হাঁপানি নয়। শ্বাসকষ্ট হলো এমন একটি উপসর্গ যখন একজন মানুষের মনে হয় স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না, পর্যাপ্ত বাতাস পাচ্ছেন না, অথবা শ্বাস নিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কষ্ট বা পরিশ্রম হচ্ছে। ডাক্তারি ভাষায় এটাকে ডিসপনিয়া বলে। কষ্টের সময় কারো মনে হতে পারে বুকটা ভার হয়ে আসছে, বুকে চাপ ধরছে, বারবার গভীর শ্বাস নিতে ইচ্ছা করছে, কিংবা অল্প হাঁটা চলা করলে হাঁপিয়ে উঠছে বা হাঁপিয়ে যাচ্ছে। এই শ্বাসকষ্ট কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, যেমন হাঁপানি, অ্যাজমা, সিওপিডি বা দীর্ঘস্থায়ী শ্বাসনালীর সংক্রমণ রোগ বা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এমফিজেমা বা ইন্টারস্টিশিয়াল ফুসফুসের রোগ, এছাড়াও পালমোনারি হাইপারটেনশন, এই সব ক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও যদি ফুসফুসের ক্যান্সার থাকে তাহলেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। তাই শ্বাসকষ্ট মানেই কিন্তু হাঁপানি বা অ্যাজমা নয়। শ্বাসকষ্ট হচ্ছে কেন, তার আসল কারণটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। আর সেই শ্বাসকষ্ট হওয়ার কারণগুলি আজকে জানব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফুসফুসের বিভিন্ন সমস্যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। তাই ফুসফুসের শ্বাসনালীতে কোনো সমস্যা হলে বা স্বাভাবিকভাবে বাতাস চলাচল বাধাগ্রস্ত হতে পারে, যেমন অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এমফিজোমা, ইন্টারস্টিশিয়াল ফুসফুসের রোগ ইত্যাদি। এই সব সমস্যার কারণে শ্বাসনালী সরু হয়ে যায়, ফুসফুসে প্রদাহ বা সংক্রমণ হওয়া কিংবা ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণেও শ্বাস নিতে কষ্ট হতে পারে। 2 নম্বর হচ্ছে অ্যালার্জি বা ধুলোবালি। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যালার্জির কারণেও শ্বাসকষ্ট হতে পারে। বিশেষ করে ধুলোবালি, ধোঁয়া, ফুলের পরাগরেণু, পশুর লোম, ময়লা আবর্জনা, বিভিন্ন রকমের তীব্র গন্ধে এই অ্যালার্জির ফলে শ্বাসনালী কিছুটা সরু হয়ে যায়। তখন বাতাস স্বাভাবিকভাবে ফুসফুসের ভিতরে ঢোকা বের হওয়ার রাস্তায় বাধা পায়, ফলে শ্বাসনালীর ভিতর ফুলে যায় এবং প্রদাহ তৈরি করে। শ্বাসনালী কিছুটা সরু হয়ে যায়, তখন বাতাস স্বাভাবিকভাবে ফুসফুসে ঢোকা বের হওয়ায় বাধাগ্রস্ত হয়। এর ফলে কাশি, বুকের চাপ ধরা, শ্বাস নেওয়ার সময় সাই সাই শব্দ, এবং এ থেকেও শ্বাসকষ্ট হতে পারে। নেক্সট পয়েন্ট, ধোঁয়া ও পরিবেশ দূষণ। কলকারখানার ধোঁয়া, কাঠ কয়লার ধোঁয়া বা রান্নার ধোঁয়া, এছাড়া গাড়ির ধোঁয়া, পরিবেশ দূষণের নানান রকমের ধুলোবালি, এছাড়া বিভিন্ন রং বা রাসায়নিক পদার্থের তীব্র ঝাঁঝালো গন্ধের সংস্পর্শে থাকলে শ্বাসনালীতে জ্বালা প্রদাহ তৈরি হতে পারে। ফলে শ্বাস নিতে কষ্ট বা কাশি এবং বুক চেপে ধরা। এছাড়া ধূমপান করা ব্যক্তির সংস্পর্শে সরাসরি ধোঁয়া গ্রহণ করা বা পরোক্ষভাবে ধূমপান সংস্পর্শে থাকলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। নেক্সট পয়েন্ট, হার্টের সমস্যা। হার্টের বিভিন্ন সমস্যার কারণেও শ্বাসকষ্ট হতে পারে, যেমন হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ, হার্টের ভালভের সমস্যা বা হার্টের ব্লাড পাম্পিং ক্ষমতা কমে যাওয়া। এই সব ক্ষেত্রে হার্ট শরীরের বিভিন্ন অংশে ঠিক মতন রক্ত ও অক্সিজেন পৌঁছে দিতে পারে না। আবার কখনো ফুসফুসে তরল জমে যেতে পারে, ফলে বিশেষ করে হাঁটা চলা বা পরিশ্রমের সময় শ্বাস নিতে কষ্ট, বুক ভার লাগা ও সহজে হাঁপিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। 5 নম্বর বলবো অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। শরীরের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে তাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলা হয়। হিমোগ্লোবিনের কাজ কি? আমাদের শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেওয়া। তাই হিমোগ্লোবিন কমে গেলে রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায়, ফলে শরীরের বেশি পরিশ্রম করলে বা
বেশি হাঁটাচলা করলে দুর্বল লাগে, মাথা ঘোরে। বিশেষ করে হাঁটাচলা পরিশ্রমে সময় বিশেষ করে হাঁটাচলার পরিশ্রমের সময় শ্বাস নিতে কষ্ট হয়। কুলার বা স্নায়ু পেশির সমস্যা। অনেক সময় স্নায়ু ও পেশি দুর্বল হয়ে যায়, যার প্রভাবে শ্বাস নেওয়ার কাজে ব্যবহৃত যে পেশিগুলো সেগুলো দুর্বল হয়ে পড়ে, এর শ্বাসকষ্ট হয়। যেমন মাসকুলার ডিস্ট্রফি, মায়াস্থেনিয়াস গ্রাভিস বা এএলএস এর মতন সমস্যা। শ্বাসযন্ত্রের পেশি ঠিক মতন কাজ করতে না পারলে ফুসফুসে পর্যাপ্ত পরিমাণ বাতাস যেতে বাধা পায়, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। এবার জীবনযাত্রা। অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রম না করার কারণেও অনেকের সহজে হাঁপিয়ে যাওয়া বা শ্বাসকষ্ট হতে পারে। অতিরিক্ত ওজন, শরীরের অতিরিক্ত ওজনের কারণে চর্বি বুক ও পেটের উপরে চাপ তৈরি করতে পারে। এর জন্য আমাদের ফুসফুস প্রসারিত হতে পারে না, যার ফলে শ্বাসকষ্ট হয়। শারীরিক দীর্ঘদিন ব্যায়াম বা শারীরিক কাজকর্ম বন্ধ থাকলে শরীরের একটা নির্দিষ্ট ফিটনেস নষ্ট হয়, যার ফলে অতিরিক্ত পরিশ্রম করলে হাঁপিয়ে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হয়। হচ্ছে ধূমপান আর অনিয়মিত জীবনযাত্রা। ধূমপান আমাদের শ্বাসনালীকে ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদী ধূমপানের কারণে ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। এছাড়া অনিয়মিত জীবনযাত্রা, যেমন পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, পর্যাপ্ত পরিমাণে রেস্ট না নেওয়া, পর্যাপ্ত পরিমাণে সময় মতন টাইমলি মেনটেন না করে টাইমে না খাওয়ার ফলে আমাদের পেটে জিআরডি গ্যাস তৈরি হয়, যার জন্য শ্বাস নিতেও কষ্ট হয়। এছাড়াও ঠিক টাইমে খাওয়া না হলে, মানে সময় মতন খাবার কমপ্লিট না করলে শরীর দুর্বল হয়ে যায়, এর জন্য পরিশ্রমে আমাদের শরীর হাঁপিয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। এছাড়াও বলবো কিছু ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াও হয়। যেমন কিছু ওষুধ আছে, যেমন বিটা ব্লকারের কিছু মানুষের ক্ষেত্রে শ্বাসনালী সংকুচিত করতে পারে। আবার কিছু শক্তিশালী ব্যথার ওষুধও আছে, শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দেয়। তাই কোনো ওষুধ খাওয়ার পর নতুন করে শ্বাসকষ্টের ওষুধ শুরু করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করবেন। নেক্সট পয়েন্ট মানসিক চাপ বা দুশ্চিন্তা বা প্যানিক অ্যাটাক। অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা প্যানিক অ্যাটাকের সময় শ্বাস প্রশ্বাস অগভীর হয়ে যেতে পারে। এর ফলে বুক ধড়ফড়, বুকে চাপ লাগা এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে মনে হতে পারে। একে অনেক সময় হাইপার ভেন্টিলেশন বলা হয়। শ্বাসকষ্টের কিছু ঘরোয়া উপায়। 1 নম্বর উপায় বলবো, সোজা হয়ে বসুন। যখন শ্বাসকষ্ট হলে সোজা হয়ে বসুন। শ্বাসকষ্ট হলে কখনোই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। সোজা হয়ে বসুন বা চেয়ারে সোজা হয়ে বসবেন। সামনের দিকে সামান্য ঝুঁকে টেবিলের উপরে হাত রেখে বা হাঁটুর উপরে হাত রেখে আরাম করে শ্বাস নিতে হবে। এতে অনেকটা নিরাময় হয়। 2 নম্বর বলবো, কুসুম গরম জল বা গরম জাতীয় তরল পানীয় পান করা। গরম জল বা উষ্ণ তরল গলাকে আরাম দিতে পারে এবং কফ থাকলে কিছুটা পাতলা করতে সাহায্য করে। এছাড়া গরম জলের ভাপ নেওয়া বা স্টিম নেওয়ার কারণে নাক দিয়ে শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। 3 নম্বর বলবো, ধোঁয়া ও ট্রিগার এড়িয়ে চলুন। সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, তীব্র সুগন্ধি যেসব জিনিস আপনার অ্যালার্জি বাড়ে সেগুলো থেকে দূরে থাকুন বা এড়িয়ে চলুন। 4 নম্বর বলবো, 5 লিপ ব্রিদিং। ঠোঁট গোল করে ধীরে ধীরে শ্বাস ছাড়ার পদ্ধতি। আপনি আপনার সাধ্য মতো নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন, তারপরে দুটো ঠোঁট গোল করে মোমবাতি, ঠিক যেমন মোমবাতি লেভানোর মতন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। দেখবেন আস্তে আস্তে অনেকটা আরাম পাবেন। 2 নম্বর বলবো, ডায়াফ্রাগমেট্রিক ব্রিদিং। পেট দিয়ে বা ডায়াফ্রাম ব্যবহার করে গভীরভাবে শ্বাস নেওয়ার পদ্ধতি। নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় বুকের চেয়ে পেট উঠবে, তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। এটাও মাথায় রাখতে হবে যে যখন আপনি শ্বাস নিচ্ছেন, যতটা সময় ধরে শ্বাস নিচ্ছেন তার থেকে বেশি সময় ধরে
শ্বাসটা ছাড়তে হবে। এছাড়াও আপনি অনুলোম বিলোম করতে পারেন প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট। কপালভাতি করতে পারেন, এতে দারুণ নিরাময় হয় বা দারুণ শ্বাসকষ্ট নিরাময় হয়। এছাড়া মেন পয়েন্ট বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের খুবই প্রয়োজন, জীবনযাত্রা ঠিক করা বা নিজেদের লাইফস্টাইল ঠিক করা। আমাদের জীবনযাত্রায় কিন্তু আমাদের বেশিরভাগ রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই সময় মতন খাবার খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, এছাড়া পর্যাপ্ত রেস্টের খুবই প্রয়োজন। 6 থেকে 7 ঘন্টা প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতেই হবে। অ্যাজমা থাকলে নিজের নির্ধারিত ইনহেলার ঠিক মতন ব্যবহার করুন। যাদের অ্যাজমা আছে বা চিকিৎসক ইনহেলার দিয়েছেন, শ্বাসকষ্টের সময় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেটা ব্যবহার করুন। এছাড়াও যদি দেখেন হঠাৎ তীব্র শ্বাসকষ্ট, বুক ব্যথা, ঠোঁট মুখ নীলচে হয়ে যাচ্ছে, বিভ্রান্তি বা কথা বলতে না পারা, অজ্ঞান হয়ে যাওয়া, তখন সময় নষ্ট না করে অবশ্যই ডাক্তার দেখান এবং ডাক্তারের পরামর্শ নিন। এছাড়াও এটা বলবো, ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া কোনো তথ্যই ডাক্তারের পরামর্শ বা রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। ভিডিওটি ঘরোয়া টোটকা, ব্যায়াম, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর স্বাস্থ্যসম্মত আর সুস্থতা বিষয়ক ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ভিডিও সম্বন্ধে কারোর কিছু বলার বা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।